আমি তোমার জান তোমার মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে আমার জান আমার মাল এটা আমার না আল্লাহর? কথা বলে না, এটা আমার কাছে আছে না বিক্রি করে দিছি? কথা বুঝেন না? আমারটা কারে দিয়ে দিছি? আমার জান আমার মাল এটা বিক্রি হয়ে গেছে ক্রেতাকে, আর বেচছে কেডা? আমি কিসের বিনিময়ে বেচছি? জান্নাতের বিনিময়ে বেচছি। আচ্ছা, বিক্রিত জিনিস দ্বিতীয়বার বেচা কি জায়েজ আছে? কথা বলেন। ধরেন আপনি অনেকগুলো বাজারে লিস্টি নিয়ে গেছেন, নেওয়ার পরে এর মধ্যে চাউলের বস্তাও আছে। এবার দোকানদারের কাছে চাউলের বস্তা কিনে টাকাও দিয়ে দিলেন, আর বললেন ভাই এটা এখানে থাক, অন্যান্য বাজার করে যাওয়া সময় হয়ে যাবো। আচ্ছা, এই বস্তা কি আর কোনো জায়গায় বেচার কোনো সুযোগ আছে দোকানদারের? কথা বলেন না, কোনো সুযোগ আছে? এই বস্তা আরেক জায়গায় বেচতে পারবো? তা আমার জান আমার মাল কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়ে গেছে? যেহেতু আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে, কার কাছে বিক্রি হয়েছে? সুতরাং এটা কোনো নেতারে দেওয়া জায়েজ নাই। বুঝছেন না? কোনো নেত্রীকে দেওয়া জায়েজ নাই, কোনো পীর সাহেবকে দেওয়া জায়েজ নাই। এটা কি হয়ে গেছে বলেন? কথা বলেন না। আমার মাল কি হয়ে গেছে? আমার জান কি হয়ে গেছে? সুতরাং নাটকের জন্য চাঁদা চাইলে দেওয়া জায়েজ নাই। কেন? এটা আমার না, আমারটা বিক্রি হয়ে গেছে। কিসের বিনিময়ে বিক্রি হয়েছে? কথা বলে না। আচ্ছা বলেন তো দেখি, হাত দুটার মালিককে? হাত তুলেন, হাত তুলেন। বলেন তো এই হাত দুটার মালিককে? ব্যবহার করে কে? আমি। বলেন ব্যবহার করে কে? এটা মালিককে বলেন, জুড়ে বলেন। ব্যবহার করে কে? আল্লাহ বলছে খবরদার, মালিক আমি, তোরা ব্যবহার করতে দিছি, যেখানে ধরতে নিষেধ করছি এখানে ধরবি না। ঠিক না? ঠিক। হ্যাঁ। আচ্ছা, এই পাও দুটার মালিককে? আরো আসতে বলেন না, আরো আসতে বলেন। পাও দুটার মালিককে? ব্যবহার করে কে? খবরদার, আমি যেখানে যাইতে নিষেধ করছি সেখানে যাইতে পারবি না। ঠিক না? ঠিক। আচ্ছা, এই চোখ দুটার মালিক? তো আসতে বলেন জি। এই চোখে পাওয়ার দিছে কে? সুস্থ রাখছে কে? আল্লাহ কি বলেন? খবরদার, আমি যা দেখতে নিষেধ করছি দেখবি না। বাস। আমি বললাম রব্বুল আলামিন, তুমি আমার জান আমার মাল কিনে নিয়েছো জান্নাতের বিনিময়ে, নেবা কখন? নিবা কখন? আরো মজার বিষয় দেখেন, আরো মজার বিষয়। আচ্ছা বলেন তো দেখি, ক্রেতার কাছে মাল বেশি থাকে না দোকানদারের কাছে বেশি থাকে? কথা বলে না। আমি যে ডাল কিনতে গেছি 1 কেজি, দোকানদারের কাছে 1 কেজি আছে, 1 বস্তা আছে। উচিত ছিল যে বেচবার কাছে মাল বেশি, যে কিনবো তার কাছে মাল কি কম। এখন আমার কাছে মাল বেশি না আল্লাহর কাছে মাল বেশি? না, আমারে বানাইছে বিক্রেতা। সুবহানাল্লাহ বলেন। যেন রব্বুল আলামিন আমাকে বিক্রেতা বানিয়েছেন আমার দাম বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। এরপরেও কি আগে মালিক বানাইছেন? আগে কি করছেন? দয়া করে মালিক বানায় আবার বিক্রেতা বানাইছে। সুবহানাল্লাহ। দয়া করে মালিক বানায় কি করছে? আরো মজার বিষয় হলো, পৃথিবীতে এমন কোনো খেতা পাওয়া যাবে না, বিক্রেতা পাওয়া যাবে না, খেতা পাওয়া যাবে না যে আমি তোমার জমিটা কিনলাম তোমার কাছেই থাকুক। এই কথা দুনিয়া কেউ বলে? আমি তোমার মোবাইলটা কিনলাম এটা তোমার কাছেই থাকুক। কথা বলেন। আমি তোমার গাড়িটা কিনলাম তুমিই ব্যবহার করো, আছে নাকি এমন পাগল? রব্বুল আলামিন বলেন তোমার জান তোমার মাল আমি কিনছি, এটা তোমার কাছেই থাকুক। বলে না সুবহানাল্লাহ। আমার জান আমার মাল কিনছে কেডা? না, আছে কার কাছে? বলে আমি কিনছি ঠিকই, তোমার কাছেই থাকুক, তা আমি যখন চাইবো তখন দিব। বুঝে না? তাহলে আমার এই মাল থেকে আমি যদি আল্লাহ রাস্তায় দেই আমার আফসোস লাগবে কেন? এটা আমার নি? বলে না। এটা কি আমার নি? মাল তো আমার না, আল্লাহ আমাকে দিছে ব্যবহার করার জন্য। সুতরাং আল্লাহ বলে আমি যখন চাইবো তখন দিবা। যখন চাইবো তখন দিবা। উচিত ছিল যখন ফজরে নামাজে যায় মুখে বলি আল্লাহু আকবার, আর মনে মনে বলার কথা ছিল মাওলা আমার জান আমার মাল তুমি কিনে নিয়েছো জান্নাতের বিনিময়ে, এই যে তোমাকে ফেরত দিতে আসলাম। এবার মালিক যেন বলে বন্ধু যাও জোহরে আবার আইসো। আবার জোহরে যখন যা বলতাম আল্লাহু আকবার, চোখ বন্ধ করে বলার দরকার ছিল মাওলা আমার জান আমার মালের মালিক তুমি, আমাকে ব্যবহার করতে দিছ, এই যে দেখো তোমার কাছে ফেরত দিতে আসছি। আল্লাহ বলে বন্ধু যাও আসরের সময় আবার আইসো। আবার যখন আসরে গেলাম বলে বন্ধু যাও মাগরিব আবার আইসো, এশায় আবার আইসো। এভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আমার মালের ডিডের নবায়ন হয়।